হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি এখন আমাদের লালমিয়াহাটের ঐতিহ্যবাহী সাবিখানা ব্রিজে। সবাই আমাদের সাথে থাকেন। আমরা চলে যাচ্ছি এই যে অটো দিয়ে। গাইস, যে আমরা এখন অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি। এই যে অটো লাগাচ্ছে, অটো ভাড়া দিলাম। এখন চলে যাব আমরা আমাদের ব্রিজে। সবাই আমার সাথে থাকেন গাইস, চলেন। হ্যালো গাইস, আমরা চলে আসলাম এখন আমাদের নদীতে। আমরা এখন যাচ্ছি, নিচে যাচ্ছি আমরা। গাইস, আমরা এখন এই যে আমাদের সাবিখানা ব্রিজ, আপনাদের ব্রিজটা দেখাচ্ছি। দেখেন ব্রিজটা গাইস, দেখেন এই যে ব্রিজটা, সাবিখানা ব্রিজ। এটা আমরা সবাই এখানে আছি। এখন আমরা নদীতে সুইমিং পুলের মতো, মানে গরিবের সুইমিং পুল, এটা আমরা এখন গোসল করব। ওয়াও, অনেক স্রোত চলতেছে নদীতে, অনেক স্রোত। দেখেন গাইস, দেখেন অনেক স্রোত ভাই, গভীর দেখিও। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমার চাচা হয়, সে এখন নদীতে ঝাঁপ দিবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি। লাভ দিয়েছে, দেখতেই পাচ্ছেন। নদী এখন অনেক গভীর, অনেক গভীর। আর আমাদের এই জায়গায় টানা 5 দিন ধরে বৃষ্টি হইতেছে, সেজন্য আমাদের এখানে অনেক মানে পানি হয়েছে। নদীতে একদম পানি, প্রচুর পানি নদী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও বানাইতে। জি। তা এখানে মাছ কেমনে মারতেছেন, কি মাছ সমস্যা? তো ঝাঁকি দিয়ে মারতেছি, কিন্তু আসছি এখনো পানির নিচে তো মাছ। আসলে কপালে যদি থাকে তাহলে তো অবশ্যই পাবো ভাই। এখনো বড় তা দুই একটা পান নাই? না না, এখনো পাই নাই, তারপর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, দেখি একটা মারেন তো, দেখি আচ্ছা, আপনি কেমন মাছ ওঠে। দেখেন গাইস, ভাই জাল কিন্তু ছুঁড়ে মারতেছে এখন, অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখি ভাইয়ের ভাগ্যে এবার কত বড় মাছটা আছে। জাল তো ফেলানো হয়ে গেছে, অবশ্য পানির স্রোত মোটামুটি আছে গাইস, অবশ্য মোটামুটি স্রোত। তা জাল অনেক দূর নিয়ে চলে আইছে, দেখি কি হয় এবার। ভাইয়ের রেজিকে কি আছে দেখি। ভাই জাল মারতে কোনো সমস্যা হয় না তো? না না না, জাল মারতে সমস্যা হবে কি? যে নদীটার নাম কি ভাই? সঠিক আমি তো বলতে পারবো না, তারপর শুনলাম যে ধল্লা নদী। ধলা নদী না? হ্যাঁ। আচ্ছা, দেখি ভাই তুলুক। অবশ্য নাই নাই নাই, মাছ নাই বা এখনো আসে নাই ভাই, মাছ আসে নাই। এগুলা নিয়ে একটা বক্তব্য দেন। কি বলবো, নদীতে আসলাম এখানে ভাইদের এলাকায়, কিন্তু মাছ পাচ্ছি না। অনেকক্ষণ ধরে জাল ফিক্কা মারতেছি, একটা মাছও পাচ্ছি না। মনে হয় যে এইভাবেই যাইতে হবে, বাড়ির দিকে রওনা দিতে হবে। হোক ভাই, মাছ অবশ্য পাবেন, তো এখনো মাছ পাওয়ার উপযোগী হয় নাই, নতুন পানি তো, এই জন্য আর কি। হোক, মনে কিছু নেন না ভাই, ভিডিওটা বানাইলাম, মনে কিছু নিয়ে না না না, মনে কিছু। এমডি সুলেমান ভাইয়ের যে পেজটা আছে, আপনারা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ওনার চ্যানেলটা দ্রুত আগায় যায়। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ভাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যালো গাইস, মাঝি ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, এখন আমরা নদীর হাওরে যাইতেছি ওই পাশে। তা আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো। তা দেখেন গাইস, তা অবশ্য মোটামুটি আছে, পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে, অবশ্য দেখতে তো পারতেছেন, তা আগেই বলছি। তা গাইস দেখেন, এখন চলেন আমরা সবাই আস্তে আস্তে আগাই, দেখি আমাদের কন্টিনিউ ইয়াটা। ঠিক আছে? তা গাইস, আমি হয়তো বা ভুল কোনো কিছু বলতে পারি, হয়তো বা বলছি নাকি, আমি তো সঠিক বলতে পারতেছি না, আচ্ছা মাফ করে দিয়েন। তা গাইস দেখেন, অবশ্য জায়গাটা অনেক সুন্দর। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা গাইস নতুন, আমরা ছোট ইউজার, আমাদের এখনো অনেক কিছুই ভুল ভাল হইতে পারে গাইস, অবশ্য সংশোধন করে নিব। তা আমরা যাইতেছি অবশ্য। গাইস দেখেন, নদীর পাড়গুলা ভাঙ্গা গেছে অবশ্য। তা আমরা নদী ভাঙ্গার দৃশ্যটা এখন দেখতে পাচ্ছি। তা অবশ্য মোটামুটি ভাঙছে, তাই এখানে বাঁধ দেওয়া হয়েছে, ইয়েটা একটু বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। মানুষের ক্ষেত খোলা ভাঙবে, পড়ে যেতেছে ভাঙ্গে। তা
ওই দেখেন ওই পাশে আমাদের একটা দুটা জালি ইয়া করা আছে, ওইটা এখনো ইয়া করে নাই, অবশ্য করবে। ওইটা জাল সেট করবে মাছ যখন হবে তখন। গাইস ওই পাশে একটা নৌকা আছে, ওই নৌকা দিয়ে ওনারা চলাফেরা করে। অবশ্য এটা হলো ছোট একটা নদী, দুই পাশ থেকে আছে। তা অবশ্য একটা আছে হলো ডাইন পাশ থেকে, একটা আছে হলো বাম পাশ থেকে, পশ্চিম দিক থেকে অবশ্য একটা, আরেকটা হইলো পূর্ব দিক থেকে আসছে। গাইস দেখেন এখানে একটা গরু বান্ধা আছে অবশ্য। আবার সামনে একটা পিলার দেখতে পাইতেছি গাইস, এটা যে কিসের পিলার সেটা তো বলতে পারতেছি না। অবশ্য যাইতে যাইতে আপনাদেরকে দেখাই। অবশ্য গাইস এখানেও ভেঙে গেছে, অবশ্যই দিক দিয়েও ভাঙ্গা। তা গাইস এদিকে একজনে ইয়া করতেছে, অবশ্য একটা মানুষ আছে এখানে, যে কি করতেছে সেটা তো ভালোভাবে দেখতে পারতেছি না গাইস। খুঁড়ি কাটতেছে অবশ্য গাইস। তা ওইখানে উনি খুঁড়ি দাবাইতেছে, অবশ্য কি করবে সেটা তো বলতে পারি না, হয়তো বা জাল পাতবে নাকি তাও বলতে পারি না গাইস। এখন এখানে একটা প্লেয়ার আছে গাইস, প্লেয়ারটা অবশ্য কিসের যে প্লেয়ার সেটা তো আমরা বলতে পারতেছি না, প্লেয়ারটা যে কিসের। এখানে গাইস দেখতে পারতেছেন BWBD, এটার মানে কি আপনারা বলে যাবেন। এটা যে কিসের আমি নিজেও বলতে পারি না, এইটা প্লেয়ার অবশ্য। এই পাশে গাইস অপর পাশে কিছু লেখা নাই অবশ্য দেখলাম গাইস। দেখেন আপনারা সবাই, অনেক ফাঁকা জায়গা। তা এখানে অনেক ইয়া করলাম, তা অপর পাশে যাইতেছি এখন গাইস। দেখতে পাচ্ছেন ব্রিজটা অবশ্য দেখা যাইতেছে, অবশ্য কেমনে দেখা যাইতেছে, কত দূর ফাঁকে, অনেক দূর ফাঁকে অবশ্য। তা ব্রিজটা একটু জুম করে দেখাই গাইস। দেখেন ব্রিজটার অপর পার্শ্ব অবশ্য ভাঙছে, ওইটা দেখাবো পরে পরে। তা আপনারা দেখেন দেখেন গাইস, এখানে ট্যাপড়াই পাততেছে অবশ্য। ট্যাপড়াই অনেকদিন দিয়ে উনি পাতে, তা অবশ্য ট্যাপড়াই মাছ আমরা তো দেখতে পারবো না, সবাই খালি পাতিতেছে গাইস। ব্রিজের উপরে আছি, দেখতে পারতেছেন। দেখেন লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে যাবেন। ব্রিজটা আপনাদেরকে দেখাইতেছি, ব্রিজের অপর পাশ দেখাইতেছি। দেখেন গাইস আমরা কিন্তু পুরাপুরি ব্রিজের উপরে আছি। তা আপনাদেরকে যে বলছিলাম যে ভাঙ্গাটা দেখাবো গাইস, সেই ভাঙ্গার পাশে যাইতেছি। অবশ্য প্রকৃতিটা দেখেন গাইস, আমরা যেখানে গেছিলাম অবশ্য ওই জালিওয়ালা ভাই ওইখানে ই করতেছে, জাল আটকে গেছে ওনার অবশ্য গাইস দেখেন। তা আমরা সামনের দিকে আগাইতেছি, তা ওই মেন ভাঙ্গা যেটা সেইখানে চলে যাইতেছি। তা অবশ্য ওখানে পৌঁছা যাবো শীঘ্রই গাইস। ওই ভাঙ্গার পাশে অবশ্য চলে আইছি। দেখেন গাইস এই ভাঙ্গাটা পুরোপুরি মোটামুটি ভাঙ্গা রাস্তা, লোকজন মাটি গাইস। আমাদের যে ভ্যানওয়ালা ভাই কিছু কথা বলবে নাকি? রাস্তাটা ঠিক করে দেন তাড়াতাড়ি, এই গাড়ি নিয়ে গেতে সমস্যা হয়, রাস্তা ভেঙে গেছে, চারা নিয়ে গেতে খুব সমস্যা। হ্যাঁ এলাকা লোকের। হ্যাঁ তা গাইস এই যে রাস্তাটা অবশ্য ঠিক করা হয়েছে কিছু দূর, কালকে একবারে পরিস্থিতি খারাপ ছিল। তা গাইস দেখেন ভাঙ্গাটা পুরো একবারে পুরোপুরি ভাঙছে গাইস। এটা একটা রাস্তায় পরিণত হয়ে গেছে গাইস ভাঙ্গাটা। দেখেন পুরোপুরি ভাঙ্গা এটা, অবশ্য মাটি কাটতেছে তো সেই জন্য আর কি ভালো মতো পর্যাপ্ত পরিমাণ ভাবে দেখাইতে পারলাম না গাইস। এখানেও কিন্তু আমাদের গাড়িটা রাখা দেওয়া লাগলো। আসসালামু আলাইকুম গাইস, আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম। তাই গাইস সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমার ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, এটি আমার রিকোয়েস্ট গাইস। আল্লাহ হাফেজ।